নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে দই চিকেন। গরমকালে চিকেনের কোনো রেসিপি খেতে ইচ্ছে না করলে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন দই চিকেন। খেতে ভীষণ সুস্বাদু, বানানো কিন্তু অত্যন্ত সহজ। দই চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই 2 টেবিল চামচ দই এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে চলে আসছি পরের স্টেপে। দই চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তারপর এখানে 4টে বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় তার জন্য সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দেব। লবণটা অ্যাড করলে পেঁয়াজের ভাজার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে 4 থেকে 5 মিনিট আদা রসুনটা ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল অ্যাড করে দিলাম এখানে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে ভালোভাবে হাতে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটার থেকে তেল ছেড়ে এলে 2 টেবিল চামচ দই ফেটিয়ে রাখা এখানে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে করে দেবেন, দিয়ে ভালোভাবে মশলার সাথে এটা মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে করে রান্না করতে হবে। দইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট লো হিটে রেখে চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমি যেহেতু দুবার করে দইটা অ্যাড করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু টেস্টটা বেটার হয়। চিনিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। এখানে আমি কোনো প্রকার জল অ্যাড করিনি, যেহেতু দই দিয়ে চিকেনটা তৈরি হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে আসবে। কোনো প্রকার জল অ্যাড না করেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর পর চিকেনটা আমি একবার করে চেক করে নিচ্ছি। চিকেনটা আমাদের মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের গ্রেভিটাও একদম মাখো মাখো হয়ে গেছে। আমি এই অবস্থা পর্যন্ত এই চিকেনটা রেখে দেব, কারণ চিকেনের গ্রেভিটা একদম শুকিয়ে দিলে তাহলে সেটা একদম খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি।
কসুরি মেথি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে চিকেনের সাথে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য একটু গরম মশলা অ্যাড করে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এরপর চিকেনের প্রিপারেশনটা সম্পূর্ণ হলো। বাটারটা মিশিয়ে একটু আলতো হাতে পুরো চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর লুচি, রুটি, পরোটার সাথে গরম গরম সার্ভ করুন দই চিকেন। এই গরমের আবহাওয়াতে এই রকম দই চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে দেখুন, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।